বর্তমান সময়ে একটি খবর খুব চর্চায় আসছে, দুদিন ধরে দেখা যাচ্ছে। তো সেই খবরটি অনেকেই দেখেছে। তো সেই খবরটিকে কেন্দ্র করে আমি আমার মতো করে ইউটিউব চ্যানেলে দু একটি কথা আমি সাধারণ মানুষ রূপে তুলে ধরতে চাইছি। এবং একটি কথা বলতে চাইছি যে কিছু বছর আমি 5-6 বছর আমি আবৃত্তি চর্চা করেছিলাম, শিখেছিলাম। তো প্রয়োজনে শিখেছিলাম, এখনও চর্চা করি মাঝে মধ্যে বাড়িতে। তো একটি কবিতা আমি খুব ভালো লাগে, আমার কবিতাটি ভবানী প্রসাদ মজুমদারের। এই কবিতাটি আমি এই কবিতাটির দুটো লাইন আমি বলতে চাইছি, তো মিলে যাবে খবরের সাথে। সেটি হচ্ছে যে, মাছ মাংস দূরের কথা, জটিনি ভাত পেঁয়াজ, ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি, কিংবা কোথায় গদিকার। ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের। ও শুধু চায় দুমুঠো ভাত। ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। তো এইটি বলছি যে কলকাতায় আমি মাঝে মধ্যে থেকেওছি কোর্স করার জন্য 13-14 বছর আগে, এবং কাজও করেছি, বেসরকারি হোটেলে কাজ করেছি। তো এখন বাড়িতেই থাকি, খুব কম। কিছু বছর দেড়েক আগে কলকাতায় গিয়েছিলাম, কিছুদিন থেকেছিলাম। তো যেটি বলছি, কলকাতা হচ্ছে রাজধানী সিটি, মহানগর, এবং হচ্ছে একটি জেলা, নিজে একটি জেলা এবং রাজধানী। তো সেটি বলছি আর কি, অনেক বড়, অনেক ফুটপাত রয়েছে, অনেক অলিগলি রয়েছে, অনেক রাস্তা রয়েছে, জনসংখ্যা প্রচুর। তো এবং কলকাতাতেই সব প্রধান প্রধান অফিসগুলো রয়েছে। সেটি হচ্ছে যে, লালবাজার রয়েছে পুলিশের হেডকোয়ার্টার, পুলিশের হেড অফিস। নবান্ন রয়েছে বিভিন্ন অফিসের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ অফিসের প্রধান অফিস, এবং হচ্ছে মুখ্য কার্যালয়, এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং ফুটপাতও রয়েছে। এবং আমি দেখেছি কিছু কিছু ফাঁকা ফুটপাত রয়েছে যেখানে দোকানপাট বন্ধ, একটি বড় এরিয়া জুড়ে আভাসিটা আমি দেখেছি। তো সেখানে রান্না বান্না করছে, খাচ্ছে দাচ্ছে, শুয়ে আছে। এটা অভ্যাস হয়ে গেছে। তো শুধু তো ঘর দিলেই হবে না, তাদের অর্থটাও দরকার, কি করে ইনকাম করবে। এবং একটি কথা বলতে চাইছি, এনজিও খুব শুনি, সমাজসেবার যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, কিন্তু এখন কোথায় গেল? এনজিও হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, খুব শোনা যায়, কিন্তু এখন বর্তমানে কোথায় যাচ্ছে? সমাজসেবার সেই সমস্ত কার্যগুলো কেন চোখের সামনে আসছে না, সেটাই বলছি। এবং পুলিশও প্রচুর থাকে, পুলিশের নজরেও আসে না, অনেক কিছু ঘটনা ঘটে যায়। সবসময় যে পুলিশ লাঠি দিয়ে মারবে তা কিন্তু নয়, ভালো